ঢাকায় প্রায় 20টি আসন রয়েছে। এই 20টি আসনের মধ্যে এই পর্যায়ে আমি 10টি আসনের কারা প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রধান প্রধান যেই প্রার্থীরা রয়েছেন তাদের তথ্য আপনি জানাতে চাই। শুরুতেই আমার কাছে রয়েছে ঢাকা 1 আসনে। আমরা যদি দেখি, ঢাকা 1 আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির পক্ষে রয়েছেন খন্দকার আবু আশফাক, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর মোহাম্মদ নজরুল ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের সাথে রয়েছেন ইসলামী আন্দোলনের একজন প্রার্থী নুরুল ইসলাম, হাত পাখা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা 2 আসনের দিকে যদি আমরা একটা নজর দেই, সেখানে রয়েছে বিএনপির মোহাম্মদ আমানুল্লাহ আমান, সাবেক ছাত্রদলের সভাপতি, তিনি রয়েছেন বিএনপির প্রার্থী, রয়েছেন হেভিওয়েট প্রার্থী বিএনপির। তার সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে তিনি রয়েছেন। তিনিও বেশ জনপ্রিয় একজন প্রার্থী, সেখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটা আমরা ধারণা করতে পারছি। তার সাথে রয়েছে মোহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের একজন প্রার্থী রয়েছেন সেখানে। ঢাকা 3 আসনের দিকে যদি আমরা একটু দেখি, 9 জন প্রার্থী, এখানে বেশ মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা অনেক বেশি, 9 জন রয়েছেন সেখানে। তাদের মধ্যে আরও একজন হেভিওয়েট প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষে, গয়েশ্বরচন্দ্র রায়, তিনি ঢাকা 9 আসন থেকে লড়বেন। তার সাথে রয়েছেন শাহিনুর ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী, তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন। ইসলামী আন্দোলনের একজন প্রার্থী এখানে রয়েছেন মোহাম্মদ সুলতান আহমেদ খান। ঢাকা 4 আসনে 8 জন প্রার্থী রয়েছেন। ঢাকা 4 আসন আমি দেখতে চাই, ঢাকা 4 আসনে 8 জন প্রার্থী রয়েছেন। তানভীর আহমেদ আছেন সেখানে, একজন তরুণ প্রার্থী, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দাড়িপাল্লা নিয়ে সৈয়দ জয়নুল আবেদিন রয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর থেকে তিনি ভোট যুদ্ধে নামবেন। সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের। ঢাকা 5 আসনে কিন্তু 11 জন প্রার্থী রয়েছেন, বেশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেখানে রয়েছেন। 11 জনের মধ্যে মোহাম্মদ নবিউল্লাহ, প্রধান যে প্রতিদ্বন্দ্বী, তিনি মোহাম্মদ নবিউল্লাহ বিএনপির পক্ষ থেকে তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ কামাল হোসেন রয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর, এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহিম, তিনি কিন্তু বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ঢাকা 5 আসনে। আমি যদি ঢাকা 6 আসনের দিকে একটু নজর দিই, সেখানে রয়েছেন একজন বেশ আলোচিত প্রার্থী বিএনপির পক্ষ থেকে ইশরাক হোসেন, তিনি সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র এবং বেশ জনপ্রিয় একজন বা আলোচিত যেটি বলেন না কেন, বিএনপির পক্ষ থেকে তিনি সেখানে লড়বেন। তার পক্ষে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মান্নান, এবং জাতীয় পার্টির একজন প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি আমির উদ্দিন আহমেদ, তিনি লড়বেন নাঙ্গল প্রতীকে ঢাকা 6 আসন থেকে। ঢাকা 7 আসনেরও রয়েছে 11 জন প্রার্থী, এবং এই আসন থেকে বিএনপির হামিদুর রহমান ধানের শীষ প্রতীকে লড়বেন। জামায়াত ইসলামের পক্ষে রয়েছেন মোহাম্মদ এনায়েতুল্লাহ, এবং ইসলামী আন্দোলন থেকে মোহাম্মদ আব্দুর রহমান, বেশ হেভিওয়েট প্রার্থী ইসলামী আন্দোলনের, তিনি ঢাকা 7 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং বেশ হাড্ডাহাড্ডি লড়াই সেখানে হবে আমরা আশা করতে পারি। ঢাকা 8 আসনের দিকে যদি লক্ষ্য করি, সেখানেও 11 জন প্রার্থী রয়েছেন। সে 11 জন প্রার্থীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাস, যেটি এইবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত আসন, পুরো 300 আসনের মধ্যে 299 আসনের মধ্যে সবচেয়ে আলোচিত আসন, এবং সেখানে মির্জা আব্বাস রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং তার সাথে লড়বেন আরও একজন আলোচিত প্রার্থী মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এনসিপির প্রার্থী, এবং কেফায়েতুল্লাহ রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা 9 আসনে রয়েছেন এনসিপি প্রার্থী, যেখানে এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া রয়েছেন, তার সাথে হাবিবুর রশিদ, তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন, এবং তার সাথে রয়েছেন আরও একজন আলোচিত প্রার্থী স্বতন্ত্র থেকে যিনি নির্বাচন করছেন। তিনি এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, বিশেষ করে তার নির্বাচনী প্রচারণায় তিনি বেশ নতুনত্ব এনেছেন এবং ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। তিনি ডাক্তার তাসলিম জারা স্বতন্ত্র প্রার্থী হয়ে ঢাকা 9 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমার কাছে সবশেষ এই পর্যায়ে আমি যেই তথ্যটি দিতে চাই, ঢাকা 10 আসনের আরও একজন পরিচিত প্রার্থী রয়েছেন বিএনপি থেকে, শেখ রবিউল আলম, ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, মোটামুটি হেভিওয়েট বলা যেতে পারে। তার সাথে রয়েছেন জামায়াতের মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, এবং মোহাম্মদ আওয়াল রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে। এই 3 জন ছাড়াও এই আসনে আরও 6 জন, অর্থাৎ মোট 9 জন প্রার্থী ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন। জায়েদ, আমার কাছে এখন এই ছিল বার্তা কক্ষ থেকে।
এই ছিল তথ্য, আবারও ফিরবো আপনার কাছে। ধন্যবাদ শাহাদাত হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। Stella featuring next level. Well done, side by side, free.